নমস্কার। অবশেষে আপনাদের জন্য একটা দারুণ সুখবর। এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনায় আপনারা যারা আবেদন করেছেন আপনাদের স্ট্যাটাস দেখা যাচ্ছে। কারোর ক্ষেত্রে আবেদন সাকসেসফুল হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, কারোর ক্ষেত্রে রিজেক্ট হয়েছে। এবং আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হলো এবং কেন আমারটা সাকসেসফুল হলো, আপনারটা কেন রিজেক্ট হলো? আমি যে কটা আবেদন করেছি প্রত্যেকটা সাকসেসফুল হয়েছে, আপনার কেন রিজেক্ট হলো সমস্তটা বলবো। একই সাথে এটাও বলে দেবো এখন যদি রিজেক্ট হয় তাহলে আপনার কি এই মুহূর্তে আজকেই করা উচিত সেটাও বলবো। কাজে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ও তুমি বা আপনি যদি এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাবস্ক্রাইব বাটন রয়েছে কালো রঙের, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো, যাতে সমস্ত ইনফরমেশান সবার প্রথমে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারো। আর সাবস্ক্রাইব করতে বা বেল আইকনে ক্লিক করতেও কোনো রকম টাকা লাগে না, সেই কারণে অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। প্রথমে বলে রাখি তোমরা গুগলে যাবে, কিভাবে তোমাদের স্ট্যাটাস চেক করবে আগে এটা বলে রাখি যারা জানো না। গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে সোশ্যাল সিকিউরিটি gov.in। তো এই যে ওয়েবসাইট, এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনায় যখন তোমরা আবেদন করেছিলেন সেই ওয়েবসাইট। এখানে গিয়ে লেখা রয়েছে সোশ্যাল সিকিউরিটি gov.in ওয়েস্ট বেঙ্গল, সেখানে যাবেন। গিয়ে এখানে দেখুন লেখা রয়েছে সিটিজেন ফ্যামিলি লগ ইন, যেরকমভাবে আর কি আপনারা ফিল আপ করেছিলেন। এখানে গিয়ে আপনার জেলা ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। এখানে আপনি আপনার যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোন নাম্বারটা দিন এবং সিকিউরিটি ক্যাপচারে এটা যোগ করতে বলবে 38 আর 2 কত আছে 32, এটা আপনি দিয়ে দিন। 32 দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ফোন নাম্বারটা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনার ওই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, ওই ওটিপি সাবমিট করলে কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। আমি ওটিপি ফোন নাম্বার দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে আমি ওটিপি দিয়ে একেবারে দেখাচ্ছি আমার ক্ষেত্রে কি হলো। তো এখানে আমি ওটিপি দিয়ে সরাসরি খুলে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, এরকম ইন্টারফেস খুলে যাবে এবং সাথে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন এবং এখানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি বা আবেদন নম্বর রয়েছে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি সেটা দেওয়া রয়েছে এবং এখানে হেড অফ ফ্যামিলির যে হেড রয়েছে তার নাম থাকবে আপনাদের এবং এখানে যে সাবমিট ডেট এবং টাইম, আপনি যে দিনকে সাবমিট করেছেন এবং যে টাইমে সাবমিট করেছেন সেটা দেওয়া থাকবে। সাথে এখানে আপনার যে মেম্বার, যে অ্যাকচুয়ালি অন্নপূর্ণা ভাণ্ডার যে বা যারা পাচ্ছে তাদের নামগুলো থাকবে, ঠিক আছে। এখানে আমাদের একজনই অ্যাপ্লিকেশন করেছিল, তার অ্যাপ্লিকেশন কিন্তু দেখছেন অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে অনেকের ক্ষেত্রে অ্যাপ্রুভ দেখাচ্ছে, তারা সম্পূর্ণভাবে কংগ্রাচুলেশন। মানে যেমনটি আমাদের পরিবারে আমি যে কটা ফর্ম ফিল আপ করে দিয়েছি প্রত্যেকটাই কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে, কোনোটার রিজেক্ট নেই। এবং অনেকের ক্ষেত্রে এখানে রিজেক্ট রয়েছে এবং প্রচুর রিজেক্ট রয়েছে, ঠিক আছে, রিজেক্ট প্রচুর রয়েছে। কি করবেন রিজেক্ট হলে বলছি। আর কিছু কিছু কিন্তু এই মুহূর্তে আপনার ইনকোয়ারিতে রয়েছে, অর্থাৎ ভেরিফিকেশন এখনও হয়নি, মানে ইনকোয়ারি প্রসেস চলছে। তাদের কিন্তু ইনকোয়ারি প্রসেস যাদের চলছে তাদের কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশন হয়নি, তাদের রিজেক্ট হয়নি, তাদের অ্যাপ্লিকেশনটাও অ্যাপ্রুভ হয়নি। তো অ্যাপ্রুভ হয়েছে এবং আমাদের মানে ফোনে এসএমএসও এসছে এবং দেখুন আপনি যদি মনে করেন যে আপনি ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করেছেন, নিজেকে যোগ্য মনে করেন, নিজের ভোটার কার্ডে নাম আছে, আপনি নিজে যে আবেদনকারী সে সরকারি চাকরি না করে থাকে, তাহলে অবশ্যই আপনার যে রিজেকশন যদি দেখিয়ে থাকে তাহলে তো আপনি সেই রিজেকশনের যোগ্য নয়। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যদি সব ঠিকঠাক থাকে তো প্রত্যেককেই সরকার দেবে এমনই জানিয়েছিল। তো আপনাদের কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপনার সমস্তটা সঠিক রয়েছে সেটাকে প্রমাণ করা, যার জন্য আপনারা কি করতে পারেন, সরাসরি এই যে আপনারা সমস্ত ডেটা দিয়ে এই যে আপনার সাবমিটেড দেখাচ্ছে এখান থেকে আপনি কি হচ্ছে এটার স্ক্রিনশট নিন
যে কেন এখানে অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে। আমি তো একজন জেনুইন মহিলা, আমার তো পাওয়ার অধিকার রয়েছে। হতে পারে আপনি আমার দিদি, বোন কিংবা কাকিমা, যাই হন না কেন, আমি মনে করি যে আপনি যেহেতু যোগ্য, সরকার আপনার টাকা দেওয়া উচিত, সরকারকে আপনাকে টাকা দেওয়া উচিত। কারণ সরকার জানাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী জানাচ্ছে যে সকল প্রাপককে, সকল প্রাপককে, তিনি যদি মহিলা হন, তার যদি ভোটে নাম থাকে এবং সরকারি চাকরি বা খুব বেশি আয় কর বা ইনকাম ট্যাক্স না দেন, তাহলে সে পাবে। তাহলে তার মধ্যে, সেই ক্যাটাগরির মধ্যে আপনি হলে আপনার টাকা কেন ঢুকবে না? সেই কারণে আপনি সেটা জানতে চাইবেন কোথায়? পঞ্চায়েত, ভিডিও, মিউনিসিপ্যালিটি বা নিকটবর্তী যে কোনো কার্যালয়ে যান। এবং আমি বলবো সাথে কি করবেন, আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড এবং ভোটার কার্ড, ঠিক আছে, আধার কার্ড, ভোটার কার্ড মোস্ট ইম্পর্টেন্ট। প্যান কার্ডটাও নেবেন অরিজিনাল, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে যদি ঠিক করে দেয়। এবং সাথে আপনার রেশন কার্ডটাও নিয়ে নেবেন, ঠিক আছে, রেশন কার্ডটাও নিয়ে নেবেন, যাতে কোনো যদি দরকার পড়ে অরিজিনালও নেবেন এবং জেরক্সও নিয়ে নেবেন। দিকে আপনার এইটা দেখান যে কেন রিজেক্ট হয়েছে জানতে চান এবং এর উপায় কি সেটাও জানতে চান। কেন, যদি যোগ্য হন আমার মনে হয় প্রত্যেককে দেওয়া উচিত। পরিবারে আমি করে দিয়েছি, প্রত্যেকের কিন্তু টাকা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে। তাহলে এবার আপনারা বলবেন যে আমাদের এর ইনকোয়ারি প্রসেস দেখাচ্ছে কেন? আপনি হয়তো পরে আবেদন দিয়েছেন, হয়তো আপনি মানে মোটামুটি 10 তারিখ 15 তারিখের পরে দিয়েছেন এবং অফলাইনে দিয়েছেন, যার কারণে আপনার ইনকোয়ারি দেখাচ্ছে। ইনকোয়ারি দেখালে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার প্রসেস হবে। অ্যাপ্রুভ, মানে আপনাকে যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে অ্যাপ্রুভ দেখাবে, এরকম অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাবে। আর যদি ধরেন আপনার রিজেক্ট হয়ে থাকে, সত্যি এটা খারাপ ব্যাপার। রিজেক্ট হয়ে গেলে আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে আর ওয়েট করার কোনো বিষয় নেই, কারণ আপনি, সরকার ঘোষণা করে দিয়েছে যে আপনার অ্যাপ্লিকেশানটা আমরা রিজেক্ট করছি, আপনি অ্যাপ্লিকেশান করে টাকা পাওয়ার যোগ্য নয়, এটা বলে দিয়েছে। এবার যদি আপনি যোগ্য হন তাহলে আপনার কি করণীয়? এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার যে পঞ্চায়েত রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, কিংবা আপনার যে বিডিও অফিস রয়েছে সামনে, সেখানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশানটা প্রিন্ট আউট করে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে জানুন যে কি প্রবলেম হয়েছে। অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়েছে, ভ্রান্তি। অনেকে হয়তো আধার কার্ড বা মানে ভোটার কার্ডের উভয় পেজ, এদিক ওদিক 2 পেজ আপলোড করেনি, যার কারণে রিজেক্ট হয়ে যেতে পারে। তো বিভিন্ন কারণ হতে পারে, তো সেই কারণগুলোকে জানুন, যে কারণে যদি রিজেক্ট হয় তাহলে নতুন করে অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছে কিনা সেটা দেখুন। আমি মোটামুটি একটা ভিডিও বানিয়ে দেবো যে নতুন করে আপনারা আবার সুযোগ পাচ্ছেন কিনা। তো এই মুহূর্তে আমার মনে হয় যদি কোনো ভুলভ্রান্তি থাকে, সরকারের উচিত যে এডিট উইন্ডো খুলে দেওয়া, যাতে বাড়িতে বসেই অনলাইনে যে ভুল তো হতেই পারে মানুষ মাত্রায়, যে ভুল হয়েছে সেই ভুল যাতে ঠিক করে দেয়। সেই কারণে আমারও এই ভিডিও থ্রুতে সরকারের কাছে অনুরোধ থাকবে। এবং আমি মনে করি প্রত্যেকটা মহিলা যারা যোগ্য এবং যাদের পাওয়া প্রয়োজন তাদেরকে প্রত্যেককে দেওয়া উচিত। বাদবাকি আপনার আর অ্যাকচুয়ালি কি দেখাচ্ছে, অ্যাপ্রুভ না রিজেক্ট না ইনকোয়ারি অবস্থায় রয়েছে, অবশ্যই কমেন্টে জানিয়েন। এবং আপনি যদি রিজেক্ট দেখায়, অবশ্যই আপনি কিন্তু নিকটবর্তী যে অপশানটি আপনি অ্যাভেলেবেল থাকছেন, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা বিডিও, সেটাই আগে গিয়ে যোগাযোগ করুন যে আমার কি ভুল হয়েছে, আমার অ্যাপ্লিকেশানটি কেন রিজেক্ট হয়েছে, কারণ জানার চেষ্টা করুন। বাদবাকি আমি নেক্সট ভিডিওতে এই নিয়ে ইনফরমেশান নিয়ে অবশ্যই তোমাদের জানাবো। কাজেই ভিডিওটা বন্ধুদেরকেও শেয়ার করো, ও যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে যাতে তারাও জানতে পারে। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সেটাও কমেন্ট সেকশানে জানাতে ভুলো না।